সেটা হলো অনেক খামারি আমাকে প্রশ্ন করেছেন যে স্যার, গাভীর দুধ দহনের আগেই খাবারটা দিয়ে দিব, মানে দানাদার খাবার বিশেষ করে, নাকি দুধ দহন করার পরে দেব, নাকি দুধ দহন করার সময়ে দেব? আমরা দুটো ভাবে খাবার দিতে বলে থাকি। সেটা হলো যে খাবারটাকে ৩ ভাগ করতে হবে। দানাদার খাবার যেটা, এটাকে ৩ ভাগ করতে হবে। ৩ ভাগের ২ ভাগ খাবার রেখে দিতে হবে আর ১ ভাগ খাবার গরুকে দিতে হবে। সেটা কোন সময়? ঠিক যে সময় গরুটা দুধ দহন শুরু করা হবে। দুধ দহন শুরু করলে তার মনোযোগটা যাতে খাবারের দিকে যায়, এই জন্য ৩ ভাগের ১ ভাগ খাবার তার সামনে দিয়ে রাখতে হবে, শুকনো খাবার। সে ওই শুকনো খাবারটার দিকে মনোযোগ দিতে গিয়ে দুধের যে মনোযোগটা এটা দিবে না, দুধ দহনটা সঠিকভাবে হবে এবং ওলানে কোনো দুধ আটকা থাকবে না বা ওলানে দুধ থাকবে না। আর বাকি যে খাবারটা থাকলো ৩ ভাগের ২ ভাগ, এই খাবারটা দুধ দহনের ঠিক পরেই দিয়ে দিতে হবে। কেন? গরু যদি এই সময়টাতে খাবার খেতে থাকে, এই সময় শুধু দানাদার নয়, আপনি খড় ঘাস সবগুলো খাবারই দিতে পারেন। কারণ হলো এই সময় গাভীকে বসতে বা শুয়ে থাকতে দেওয়া যাবে না। এই সময় বাটের যে ছিদ্র, এই ছিদ্রটা খোলা থাকে। যদি গাভী শুয়ে পড়ে, ফ্লোর থেকে জীবাণু উপরে উঠে পড়বে, তার মানে গাভীর ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এই কারণে গাভী যাতে দাঁড়ায় থাকে, সেই জন্য তাকে খাবার দিয়ে দিতে হবে। খাবার দিয়ে দিলে গাভী খাবারের লোভে আর শুবে না, অন্তত ২০-২৫ মিনিট বা আধা ঘন্টা গাভী দাঁড়ায় থাকলে বাটের ছিদ্রটা আপনি অনেকটা বন্ধ হয়ে যাবে, তার মানে জীবাণু আর উপরে উঠতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।